হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সো আজকে দেখাবো যে কিভাবে আপনার ফেসবুক মার্কেটিং এর জন্য, ফেসবুক পেইড অ্যাড এর জন্য মূলত আপনারা সুন্দর একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেন। লাস্ট ভিডিওতে দেখিয়েছি আপনি কিভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। তো আমি আজকে দেখাবো কিভাবে একটা পেজ তৈরি করতে পারেন, এবং কি পেজটা কিন্তু অনেকে পেজ ক্রিয়েট করার ক্ষেত্রে অনেকে নাম চুজে ভুল করে, বিভিন্ন কিওয়ার্ড দেয়, বিভিন্ন নাম দেয়, যেটা আসলে ফেসবুকে টার্মস কন্ডিশনে যায় না, বা ব্র্যান্ড নিউ করেই অ্যাড রানিং করতে। এই টু জেড আমি মূলত আজকে আলোচনা করবো। ফেসবুক পেজ কি ধরনের ফেসবুক পেজ আপনি ক্রিয়েট করতে পারেন, নামগুলো আপনি কি ধরনের নাম আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে, এবং নাম চুজের ক্ষেত্রে আপনি কিভাবে নামগুলো ফাইন্ড করতে পারেন, এবং কাদেরকে কপি করে মূলত এই বিষয়গুলো আরো অ্যাড কপি করে মূলত ফেসবুক পেজটা সুন্দর করে আপনি সাজাতে পারবেন, ঠিক আছে। তো আপনি আজকে ফেসবুক পেজ ক্রিয়েট করলেন, আজকে আপনি অ্যাড করবেন, মিনিমাম 2 দিন 4 দিন আপনি 2 দিন ওয়েট করেন। ওয়েট করে আপনি পেজে আপনার যে ফ্রেন্ড সার্কেল যারা আছে আপনি ওদেরকে ইনভাইট করেন। 5 জন 10 জন লাইক থাকলে আপনার পেজে একটা এঙ্গেজমেন্ট হবে, তাহলে আপনি অ্যাড রান করতে পারবেন। একবার ব্র্যান্ড নিউ ফেসবুক পেজে অ্যাড রান করলে যে অ্যাপ্রুভ হবে না তা না, অ্যাপ্রুভ না আপনার অ্যাড রান না করাটাই বেটার। একটু এঙ্গেজমেন্ট রাখা দরকার, যাতে ফেসবুক বুঝে যে আপনি এটা দিয়ে লং টাইম বিজনেস করবেন, ঠিক আছে, যাতে স্পামিংটা না বুঝে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 2-3 দিন ওয়েট করতে হবে, কয়েকজন লাইক বাড়াইতে হবে, কয়েকটা পোস্ট দিতে হবে, কিছু আর্টিকেল লিখতে হবে, পেজটা সাজিয়ে অ্যাড বাটনের লিঙ্ক সেট আপ করে দেন আপনি এটা দিয়ে মূলত অ্যাড রান করবেন। ব্র্যান্ড নিউ করে কোনো ইমেজ নাই, কিছু নাই, কোনো আর্টিকেল নাই, কপিরাইট সবকিছু, তাহলে কিন্তু ফেসবুক পেজ দিয়ে কোনো অ্যাড রান হবে না। তো একটা ইমেজ কিভাবে কপিরাইট করতে হয় আমি আপনাদের গত ভিডিওতে দেখিয়েছি। জাস্ট ক্যানভাস সফটওয়্যার দিয়ে সিম্পলি আপনি ব্যাকগ্রাউন্ডটা একটু এডিট করে দিবেন, হালকা একটু কালারটা চেঞ্জ করে দিবেন, তাহলে আপনি মোটামুটি কপিরাইট হয়ে যাবে, কোনো প্রবলেম না। এবং চাইলে কপিরাইট ফ্রি ইমেজও আপনি ডাউনলোড করতে পারেন। কিভাবে ডাউনলোড করতে পারেন? আপনি গুগলে আসতে পারেন, ধরেন আমি দিলাম, ধরেন ফ্রি ডায়াপার্স, আমি আপনার দিলাম ফ্রি ডায়াপার্স। ফেসবুক থেকে ফ্রি ইমেজ ডাউনলোড করা যায়, এবং ওগুলো আপনি এডিট করবেন। ওই আসার পরে ধরেন আমি একটু এটা ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করিনি। তো ধরেন আপনি ডায়াপার্স দিলেন, দেওয়ার পরে আপনি ধরেন পিকচার্স, পিকচার্স আসলেন, আসার পরে আপনি এখানে আপনার ফ্রি ইমেজও কিন্তু ডাউনলোড করতে পারেন, এবং সবকিছু ট্রাই করবেন কপিরাইট, আপনার কোনো কপিরাইট যাতে না থাকে। সেক্ষেত্রে আসার পরে আপনি এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটা আমি আপনাদের দেখাই, বা একটা অপশন আসলে দেখি যে এই ইমেজগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো ফ্রিও থাকতে পারে, আবার কপিরাইট ফ্রিও থাকতে পারে, ঠিক আছে। তো আপনি এখানে আসার পরে আপনি যে টুলস আছে, এই যে টুল অপশনটাতে, বাংলাটা বুঝতেছি না, আমি ইংলিশ করিনি, দাঁড়ান একটু। আচ্ছা, এই টুল অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইউজ রাইটস মানে এখানে কপিরাইট আছে। তো আপনি একবার লাস্টেরটাতে যাবেন, লেভেল ফর অডিও র, লেভেল ফর নন কমার্শিয়াল ইউজ, এখানে আসবেন। এখানে যে ইমেজগুলো আছে দেখেন, এখানে যে প্যাম্পার্স ডায়াপার্স অনেক ইমেজ আছে, এগুলো আপনি ইউজ করতে পারবেন, এগুলো কোনো কপিরাইট না। তারপরও আপনি হালকা একটু এডিট করে দিবেন, অথবা এডিট না করলে এগুলো প্রবলেম না, এগুলো কপিরাইট ফ্রি, এগুলো আপনি ইউজ করতে পারবেন ফেসবুক পোস্টিং এর ক্ষেত্রে। যখন ফেসবুক পোস্ট করবেন এগুলো ইউজ করতে পারবেন। তো আমি রিকমেন্ড করি এগুলো হালকা একটু এডিট করে নিলে সব থেকে বেটার হয়। ওকে, তো বুঝতে পেরেছেন কিভাবে ইমেজগুলো কালেক্ট করবেন। তো যে কোনো ফেসবুক পেজ যখন আপনি ক্রিয়েট করবেন, আপনি নিশ বেস ফেসবুক পেজ আপনি ক্রিয়েট করতে পারেন। তো সেক্ষেত্রে ধরেন আপনি ডায়াপার্স নিয়ে কাজ করবেন, আপনি এখানে সার্চ দিতে পারেন ফ্রি ডায়াপার্স। মানে আসলে আমরা চেষ্টা করব আমাদের সাকসেসফুল যারা মার্কেটার আছে, সাকসেসফুল ফেসবুক পেজকে কপি করা, ওদের পোস্টকে কপি করা, ওদের ইমেজগুলোকে কপি করা, মানে টোটাল একটা ব্র্যান্ডিং এর মতো একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা, যাতে আপনি বুঝেন, ফেসবুক পেজ বুঝে, মানে ফেসবুক কর্তৃপক্ষ বুঝে যে ওরা মোটামুটি ব্র্যান্ডিং এবং ভালো বিজনেস করতে মূলত ফেসবুকে আসছে, যাতে বুঝে, যারা স্পামার যাতে না ধরে, ঠিক আছে। দেখেন ফ্রি ডায়াপার্স অনেকগুলো শত ফেসবুক পেজ আপনি এখানে দেখবেন, শুধু এই নিশ ওয়াইজ। এদের গুলোকে আপনি ওপেন করে আপনি কপি করতে পারেন, কি টাইপের পোস্ট ওরা দিয়েছে, কি ধরনের ইমেজ মূলত ইউজ করেছে, কি টাইপের আপনার কন্টেন্ট ওরা ইউজ করেছে মার্কেটিং করার জন্য, এগুলো আপনি ইউজ করতে পারেন ফেসবুক পেজে এঙ্গেজমেন্টের জন্য, এগুলো আপনি পোস্ট দিতে পারেন, ঠিক আছে। আপনি এগুলো থেকে যখন আপনি অ্যাড রান করবেন, এগুলো থেকে আপনি কিছু আর্টিকেল কপি করে সুন্দর করে আপনি অ্যাডটা রান করতে পারেন, সুন্দর করে ওই কন্টেন্টগুলো আপনি এখানে বসাইতে পারেন। দেখেন ফ্রি স্যাম্পলস 103K লাইক, 1.6K লাইক, এখানে 82K লাইক, দেখেন অনেক বড় বড় পেজ কিন্তু আছে, 52K লাইক, 5.6K লাইক, আরো অনেক আছে। কিন্তু এইগুলাকে মোটামুটি আপনি এইগুলোর ভিতর ঢুকে কন্টেন্টগুলো কপি করে আপনি ফেসবুক পেজটা একটু সাজাবেন, পোস্ট দিবেন। ডিরেক্টলি কন্টেন্ট কপি না করে আপনি নোটপ্যাডে কপি করে ওইখান থেকে নিজ ভাষায় লিখে একটু ঘুরিয়ে পিছিয়ে লিখে দেন আপনি পোস্ট করবেন, এবং ইমেজগুলো গুগল থেকে সুন্দর থেকে ভালো গুগল ইমেজ গুগলে পাবেন, ওইখান থেকে ডাউনলোড করে একটু কপি করে একটু এডিট করে মূলত আপনি পোস্টগুলো দেবেন, যাতে ফেসবুক পেজটা একটু সুন্দর দেখাবে, একটু গুছানো, একটু কন্টেন্ট ফুল দেখায়।
একবার ব্র্যান্ড নিউ ফেসবুক পেজ দিয়ে মার্কেটিং না করে সব থেকে বেটার। আশা করি বুঝতে পেরেছেন যে মূলত কিভাবে মূলত কন্টেন্ট এবং ইমেজগুলো আপনি রেডি করবেন। আরেকটা কথা হচ্ছে নামটা আপনি কিভাবে সিলেক্ট করবেন, এখান থেকে মূলত আপনি নামগুলো সিলেক্ট করতে পারবেন। ফ্রি হাগিস ডায়াপার্স, ফ্রি ডায়াপার্স, গ্যাস স্যাম্পল, বেবি স্টাফ, এগুলো আমরা কিন্তু স্টাইলে সিলেক্ট করতে পারি অ্যাজ এ ফেসবুক পেজ। তো আমরা একটা ফেসবুক পেজ আজকে ক্রিয়েট করব। তো ক্রিয়েট করার জন্য এখানে আপনার একটা অপশন আছে ক্রিয়েট, আপনার উপরে দেখবেন যে ক্রিয়েট একটা অপশন আছে। তো ক্রিয়েট অপশন আসার পরে আমরা একটু কেটে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন পেজ, আপনি ক্রিয়েট অপশন আসার পরে এখানে আসবেন হচ্ছে গেট স্টার্টেড। আমরা এখানে দিই যে বেবি স্টাফ, ওকে, বেবি স্টাফ, স্টাফ বলতে বেবি, স্টাফ বলতে বেবি রিলেটেড যে কাজগুলো আর কি। আচ্ছা আমরা এখানে দেই কমিউনিটি, ওকে, কমিউনিটি, তারপর সে কন্টিনিউ, বেবি স্টাফ দিলাম। ফ্রি দেওয়া দরকার নেই, ফ্রি বিষয়টা আসলে কেউ পছন্দ করে না, এটা টার্মস কন্ডিশনে যায় না। আমরা ফ্রি ফ্রি এই সে আমরা ফ্রি কিছু দিব না, চান্স টু উইন অথবা চান্স টু গেট ফ্রি, বাট ডিরেক্টলি ফ্রি আমরা কিছু দিব না। জাস্ট আমরা একটা প্রোফাইল পিকচার ক্রিয়েট করব, আমরা প্রোফাইল পিকচার আপলোড করব। প্রোফাইল পিকচার সাইজটা আপনি গুগল থেকে দেখে নেবেন, সেই সাইজটা আমি একটু দিই। আপনার যে কভার সাইজ ফেসবুক পেজ কভার, এই যে দেখেন 820 বাই 300। যখন আপনি ক্যানভা দিয়ে একটু এডিট করবেন কভার ফটোটা, সেক্ষেত্রে আপনি এই সাইজটা আপনি দিয়ে দেন, আপনি কাস্টমে ক্লিক করে এই সাইজটা দিয়ে দেন, আপনি এডিট অ্যাড এ কভার ফটো, এটা আমি দেখি অ্যাড এ কভার ফটো, এটা দিলাম। তারপর মোটামুটি হয়ে গিয়েছে, আমরা আমাদের ফেসবুক পেজটা মোটামুটি আমরা যে ইমেজ দিয়েছি সেই ইমেজগুলো মোটামুটি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো দেখেন বিকাম এ মেম্বার টুডে, তো মোটামুটি নট ব্যাড আমরা যেটা দিয়েছি। তো আমরা এটা একটু সাজাবো গুছাবো, সেটুর ডেসক্রিপশন দিব, একটু সুন্দর করে করব। তো তারপর হচ্ছে আমরা শুরুতেই আমরা এটাকে ইনভাইট করে দিব, ওকে, সি অল ফ্রেন্ডস, ওদেরকে গিয়ে আমি আমার এই পেজটাকে সবাইকে ইনভাইট করে দিব, যাতে কিছু লাইক বা এঙ্গেজমেন্ট এই পেজটাতে বাড়ে, ঠিক আছে। তো আমি সিলেক্ট অল দিয়ে আমি ওদের সেন্ড ইনভাইটস, ওকে, এদেরকে দিয়ে দিব যাতে পেজটাতে কিছু লাইক বা এঙ্গেজমেন্ট বাড়ে, ঠিক আছে। তো করার পরে আমরা অ্যাড বাটনে আসবো। এখানে আসার পরে মূলত আমাদের যে ডোমেইনটা আমরা যেটা করেছিলাম মেগা অফার ডট লাইভ, ধরেন হচ্ছে আমরা এটা দিয়ে দিলাম। এটা আমরা আপাতত দিয়ে দিলাম, পরে হোম পেজে আমরা আমাদের যে লার্নিং পেজটা করেছি সেটা আমরা দিয়ে দিব, আপাতত আমরা এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমরা এখানে কন্টাক্ট নাও আসবো, আসার পরে যে সাইন আপ নট সেন্ড মেসেজ, সাইন আপে যাব, যাওয়ার পরে আমরা নেক্সটে যাব, যাওয়ার পর আমাদের ওয়েবসাইট যে লিঙ্কটা আছে অফার লিঙ্কটা আমাদের ডোমেইন, সেটা আমরা একটু অ্যাড করে দিব, ঠিক আছে। তো কেউ যদি আমার ফেসবুক পেজে আসে, এখানে আসার পরে ইস্যু প্রসেসিং রিকোয়েস্ট, আচ্ছা কি আসলো, ইস্যু প্রসেসিং রিকোয়েস্ট, এটা অনেক সময় নেট প্রবলেমের কারণে হইতে পারে, ওকে, অনেক সময় নেট প্রবলেমের কারণে এরকম ইস্যু হইতে পারে। আচ্ছা এই চেঞ্জ এন অ্যাকাউন্ট গভর্নমেন্ট টু রিয়েক্ট, ওকে, কিছু করা লাগবে। আচ্ছা আপাতত আমরা একটা বসাই, আমার একটা ডোমেইন আছে মেগা অফার ডট নেটওয়ার্ক, মেগা অফার ডট নেট, এটা এটা আছে একটা ডোমেইন, এটা আমরা একটু বসাই, এটা বসাই দিই। আচ্ছা এটা একটা সার্ভার, একটা ল্যান্ডিং পেজ, আচ্ছা এটা আমরা একটু ধরেন বসাই দিলাম। অ্যাডে আসলাম, আসার পরে আমরা এডিট কন্টাক্ট সাইন আপ, নেক্সট ওয়েবসাইট লিংক দিব আমরা, দেওয়ার পরে সেভ, পাবলিশ, ফিনিশ। তো দেখেন হয়ে গেল। নেটওয়ার্ক প্রবলেম কারণ হইতে পারে,
তো সাইন আপ মানে এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ডোমেইনে চলে যাচ্ছে। এখানে কোনো অফার লিংক দিবেন, আপনার ডোমেইনের লিংকটা আপনি এখানে দিবেন, ঠিক আছে? কারণ ডোমেইনে তো আপনার বা আপনার পেজের লিংকটা এখানে দিতে পারেন, আর ডাইরেক্টলি অফার লিংক আপনি দিবেন। তো আমরা এখানে সাইন আপ বাটন আমরা এখন বসিয়ে দিয়েছি। তো এখন আমরা একটু সেটিংসে যাব। সেটিংস, পেজ ইনফো, এখানে আমরা একটু অ্যাড এ ডেসক্রিপশন দিব, কম্পিটিটিভ এটা সুন্দর করে দিব যে উইন হ্যাভ এ চান্স, ইউ হ্যাভ এ চান্স, you have a chance to win free baby stuff for a year. Connect with us and get the best offers related of all বেবি স্টাফ। জাস্ট আপনার মতো করে লিখে দিবেন, মানে আমি যে অফারটা প্রমোট করতেছি এই রিলেটেড একটা ডেসক্রিপশন আপনি দিয়ে দিবেন। সেভ চেঞ্জেস, সেভ চেঞ্জেস হয়ে গেছে। এখানে আমাদের ক্যাটাগরি কমিউনিটি একটা ফোন নাম্বার আমরা অ্যাড করে দিব, একটা ফোন নাম্বার আমরা অ্যাড করে দিব। তারপর হচ্ছে এখানে ওয়েবসাইট যে আমরা কপি করেছি এটা আমরা দিয়ে দিব। সেভ চেঞ্জেস, আমরা ইমেল দিয়ে দিব। আমরা দিয়ে দিলাম ধরেন অ্যাডমিন admin@mega.network। ওকে, আমরা এটা একটা দিয়ে দিলাম। ওকে, তো এগুলো আসলে আপনার দেখাচ্ছি না, এটা আমি টাইমটা ওয়েস্ট করতে চাচ্ছি। এটা সিম্পল, আপনার এই সেটিংসে গিয়ে পেজ ইনফোতে গিয়ে আপনি এগুলো বসায় নেবেন, ঠিক আছে? পিপল ইউর এটা বলছে যে আমাকে এই বিষয়গুলো কমপ্লিট করার জন্য তো পিপল আমাকে ইজিলি খুঁজে পায়, ওরা এটাই বলছে। ওকে ফাইন, দেন আমরা জেনারেলে চলে গেলাম। এখানে আর কিছু আর করা লাগছে না, আমরা পেজে চলে যাব। তো দেখেন আমার এদিকে দেখি, আচ্ছা তো তো মোটামুটি ফেসবুক পেজ আমরা ক্রিয়েট করে ফেললাম। তো আরেকটা বিষয় হচ্ছে যে ক্রিয়েট ইউজার নেম, আমরা এখানে একটা ইউজার নেম দিব বেবি স্টাফ, বেবি স্টাফ, বেবি স্টাফ 2009। ওকে, 2009। আচ্ছা, বেবি স্টাফ মাঝে একটা হাইফেন দিয়ে দিলাম, দেখি এটা অ্যাভেলেবল আছে কিনা। এটা অ্যাভেলেবল না, আমি একটু ড্যাশ দিয়ে দিলাম। দিস ক্যারেক্টারস অ্যালাউড। আচ্ছা আচ্ছা, এটা মেবি অ্যালাউড না, আমরা শূন্য দিয়ে দিলাম। ওকে ফাইন। তো ক্রিয়েট ইউজার নেম, তো আপনার একটা অবশ্যই একটা ক্রিয়েট ইউজার নেম দিবেন, কারণ আপনার এই পেজকে আপনি পাবো কিভাবে, রাইট? আমরা যদি এখানে ক্লিক করি দেখেন উপরে একটা নেম শো করবে, বাট এটা যদি আমরা ইউজার নেমটা না করতাম সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বড় একটা পেজ লিংক শো করতো। আপনি জাস্ট এখানে ক্লিক করলে আপনি যে পেজ লিংকটা শো করবে জাস্ট facebook.com তারপর স্ল্যাশ এটা শো করবে। তো আমাদের ফেসবুকের যে লিংকটা বা যে আমাদের পেজটা লিংকটা খুব ছোট হয়ে গেছে। ওকে, তো এখন আমরা পোস্টিংগুলো মূলত আমরা কিভাবে দিতে পারি বা আমরা কালেক্ট করতে পারি, তো একটু দেখেন। আমরা একটু আগে সার্চ দিয়েছিলাম যে ফ্রি ডায়াপার্স। ওকে, ফ্রি ডায়াপার্স এটা দিলাম, দেওয়ার পরে আমরা হচ্ছে ওয়েলকাম টু কাস্টমার্স। ও আচ্ছা, কোথায় চলে গেছে, হয়তো ইনবক্সে চলে গেছে। আচ্ছা, আমরা ফেসবুক পেজে যাব। আমরা এখানে সার্চ দিব হচ্ছে ফ্রি নেটওয়ার্ক সমস্যা, ফ্রি ডায়াপার্স। বারবার বেবি স্টার চলে আসছে, সরি ফর দ্যাট। আমার ক্লিকটা আসলে এক হাতে মাইক্রোফোন ধরে রাখছে আর এক হাতে কাজ করতেছি। ফ্রি ডায়াপার্স।
তো আমরা ফ্রি ডায়াপার দিয়ে সার্চ দিলাম, দেন আমরা ফেসবুক পেজে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা একটু দেখব যে আসলে এই পেজগুলো ওরা কিভাবে সাজিয়েছে। আমরা একটু কপি করার চেষ্টা করব ডায়াপার্স। তারপর হচ্ছে এই যেগুলো ব্র্যান্ডিং এদেরকে কপি না করে ভালো, হ্যাঁ 487 কে যেগুলো ব্র্যান্ডিং ওদের কপি না করে ভালো। হ্যাঁ, তারপর ফ্রি স্যাম্পলস। আচ্ছা আমরা এই তিনটাকে দেখি, অফিসিয়াল ফ্রি ডায়াপার্স। তো এখানে দেখেন আমরা কি পোস্ট দিয়েছে, আমরা একটু দেখি, বা আমরা নিজের থেকেও পোস্ট দিতে পারি, আমরা আর্টিকেল সুন্দর করে সাজিয়ে, ইট ডাজন্ট ম্যাটার। এগুলো হচ্ছে এক একটা পেজ, সরি। তো এখানে আমরা আমাদের আরো নিচে আছে, আমরা এদিকে যাই, এটাতে ফ্রি স্যাম্পলস, এটাতে আমরা একটু যাই। তারপর হচ্ছে ফ্রি বেবি ডায়াপার্স, এখানে আমরা যাই দেখি। তো হাউ টু গেট ফ্রি বেবি ডায়াপার্স উইদাউট স্পেন্ডিং এ পেনি। তো দেখেন খুব সুন্দর একটা অ্যাড কপি, হাউ টু গেট ফ্রি ডায়াপার্স, সাইন আপ হিয়ার। ওকে, তো আমরা এখানে কোনো ফেসবুকে আমরা লিংক দিব না। ওকে, তো আমরা জাস্ট ওদেরকে বলবো যে চেক আউট সাইন আপ টু আওয়ার পেজ, জাস্ট আমরা কপি করতে পারি। কপি করে আমরা এটার নিউ আমরা একটু নোটপ্যাডে চলে আসতে পারি, চলে এসে এটা কপি করব, এটা পেস্ট করে আমরা লিংকটা বাদ দিয়ে দিব। ওকে, জাস্ট কমেন্ট বেবি ডায়াপার্স, তাহলে হবে। হ্যাঁ, তো এই পেনি, এটা আমরা সুন্দর একটা অ্যাড কপি, এটা আমরা পোস্ট দিতে পারি। আর একটু এডিট করে নেবেন, মানে একটু লেখাগুলো একটু হালকা চেঞ্জ করে নিতে পারেন। তো আমাদের মেইন পেজ, আমাদের পেজটা কোনটা, আচ্ছা আমাদের পেজে তো হারিয়ে ফেলছে, আমরা সমস্যা নেই, আমরা পেয়ে ফেলবো। আমরা একটু বেবি স্টাফ আমরা সার্চ দিয়ে দেখেন, বেবি স্টাফ স্টাফ 2009 ফ্রি বেবি স্টাফ, আমরা এটা দিয়ে সার্চ দিই। সার্চ দেওয়ার পরে আমরা একটু পেজে এসে আসি, পেজেস, বেবি স্টাফ অলরেডি একটা পেজ আমরা পেয়ে গিয়েছি। আমরা পেজেস, এখানেও দেখেন অনেকগুলো পেজ আছে বেবি স্টাফ প্রচুর পরিমাণে এখানে। আমরা ছবি হচ্ছে আমরা ধরেন এটা দিয়ে দিলাম, ধরেন এটা দিলাম। এটা দেওয়ার পরে আমরা শেয়ার নাও। তো এরকম ভাবে আপনার ফেসবুক পেজটা আরেকটু গুছাইতে হবে, আরেকটু কয়েকটা পোস্ট দিতে হবে, এরকম কিছু অ্যাড কপি আপনাকে ক্রিয়েট করতে হবে। তো সুন্দর একটা অ্যাড কপি, তো এরকম অনেকগুলো অ্যাড কপি করে আপনার ফেসবুক পেজটা একটু সুন্দর করতে হবে, একটু পোস্টটা সাজাতে হবে যাতে ফেসবুক পেজটা একটু গুছানো মনে হয়, বা আপনার ফ্রেন্ডদের ইনভাইট করবেন যাতে 10-15টা লাইক মোটামুটি অন্তত আসে, দেন আপনি ক্যাম্পেইনটা করলে আমার মনে সব থেকে বেটার হয়। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। এইভাবে মূলত ফেসবুক পেজটা আপনি ক্রিয়েট করবেন অ্যাড রান করার জন্য, এবং পোস্টিং করবেন, অ্যাড কপি করবেন, অ্যাডগুলো ফাইন করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।